হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ে সাজেশন প্রশ্নপত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আরেকটি কথা বলি, তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে এই ধরনের নানা রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, তোমাদের যেটি থাকবে শূন্যস্থান পূরণ করো। কথায় আছে আমাদের ছোট গ্রাম ড্যাশ সমান আলো দিয়ে ড্যাশ দিয়ে বাঁচাইছে প্রাণ। উত্তরটি হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। এরপরে খদাকে আছে শীতের কটা দিনের তরে অতীত, দেখো একটু ভুল হয়েছে, এটা হবে অতীত পাখি জলায় চড়ে। গদাকে আছে যেতে যেতে দেশ তীরে ড্যাশ আর ব্যঙ্গ মিরে। উত্তরটি হবে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিরে। ঘদাকে আছে ড্যাশ বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলছেন ড্যাশ। উত্তরটি হবে গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলছেন সপ্তগ্রামে। এবার দেখে নাও, দুই দাগে বলেছে নিচের শব্দগুলোর অর্থ লেখো। কদাকে আছে ভেপু, ভেপু মানে হচ্ছে বাসি বিশেষ। খদাকে আছে পরীক্ষা, পরীক্ষা মানে হচ্ছে যাচাই করা। গদাকে আছে অস্পষ্ট, অস্পষ্ট মানে হচ্ছে ঝাপসা। ঘদাকে আছে ঝাঁক, ঝাঁক মানে দল। উমতাকে আছে রোশনাই, রোশনাই মানে হচ্ছে আলো। চদাকে আছে কিঞ্চিত মানে হচ্ছে সামান্য। ছদাকে আছে শিষ্ট হবে শিক্ষিত। দুর্গা চদাকে আছে অতীত পাখি মানে হচ্ছে পরিযায়ী পাখি। এরপরে দেখো তিন দাগে আছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। প্রথমে আছে বনবাসী হবে গৃহবাসী। খদাকে আছে দুর্বল হবে সবল। গদাকে আছে অন্ধকার হবে আলো। ঘদাকে আছে ভোতা হবে তীক্ষ্ণ। উমদাকে আছে বিশ্রী হবে সুশ্রী। চদাকে আছে আগ্রহ হবে অনাগ্রহ। আর ছদাকে আছে সহজ হবে কঠিন। আর বোরকা চদাকে আছে পছন্দ হবে অপছন্দ। এবার চলো চার দাগে দেখে নিই। বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। বলেছে অতীত পাখিদের বছরের কোন সময় দেখা যায়? উত্তরটি হবে অতীত পাখিদের বছরের শীতকালে দেখা যায়। পরের প্রশ্ন, বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি করে পয়সা দিলেন? উত্তর হবে বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি করে 1 পয়সা দিলেন। গদাকে আছে 7টা গাছির কে উশ্রীর ঝর্ণা দেখতে যাবে? উত্তরটি হবে 7টা গাছির কান্তি মিত্র উশ্রীর ঝর্ণা দেখতে যাবে। পরের প্রশ্ন, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? উত্তরটি হবে কোন গাড়ি কখন আসবে এই ঘোষণা মাইকে শোনা যায়। উমদাকে আছে পূর্ব দিকে মেঘ কিসের মতো কালো? উত্তর হবে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। এবার চলো পরেরগুলো দেখে নিই। বলেছে চদাকে আছে উচিত শিক্ষা গল্পে কে কাকে উচিত শিক্ষা দিয়েছিল? উত্তরটি হবে চড়াই পাখি একটি হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। ছদাকে আছে অতীত পাখি কবিতাটি কার লেখা? উত্তর হবে অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে। পরের প্রশ্ন, কোন নদীতে বন্যা দেখা দিয়েছিল? উত্তর হবে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। এবার চলে যাই 5 দাগে। বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। দেখো প্রথমে আছে চড়াই পাখি পেয়ারা জাম গাছে বাসা বেঁধেছিল। উত্তর হবে চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল। পরেরটি দেখো আমাদের গ্রাম কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা হবে 14টি। কথা গেছে বুদ্ধির পরীক্ষা গল্পটি সরল দে আর নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা। উত্তর হবে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা। পরেরটি দেখো কুণ্ডুদের বাড়িতে 9টা 6টার ঘন্টা বাজছে।
উত্তর হবে 6টার ঘন্টা বাজে। উমদাগে আছে বেলুনে চড়ে বিদেশে শূন্যে পাড়িয়া দেয়া যায়। উত্তরটি হবে বেলুনে চড়ে শূন্যে পাড়িয়া দেওয়া যায়। চদাগে আছে বিপ্র গ্রামে নন্দগ্রামে বাঘ এসেছে। উত্তর হবে বিপ্র গ্রামে বাঘ এসেছে। এবার চলো 6 দাগে দেখে নিই, বলেছে বাক্য রচনা করো। ক দাগে আছে মোমবাতি, আমি প্রতিদিন ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে পুজো দিই। খ দাগে আছে গ্রাম, আমাদের গ্রামটি খুব সুন্দর। ক দাগে আছে ঝর্ণা, পাহাড়ে গিয়ে আমি ঝর্ণা দেখেছি। পরেরটি আছে স্রোত, সমুদ্রে অনেক স্রোত থাকে। আর যত্ন দিয়ে হবে আমি আমার বইগুলো খুব যত্ন করে রাখি। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এগুলো বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো, আশা করি ফল ভালো হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।